শখ পূরণ করতে আমরা প্রত্যেকেই চাই, কিন্তু এই শখ পূরণ করবার জন্য প্রয়োজনীয় সময় চাই, প্রয়োজনীয় নিজের মনের ইচ্ছে চাই, এমন একজন জীবনসঙ্গিনী চাই যে হাত ধরে তোমাকে শখ পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর তার সঙ্গে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মানুষ বলে টাকা ছাড়াও ভালোবাসা দিয়ে সবাইকে জয় করা যায়। এটা ভুল কথা। টাকা আর ভালোবাসা দুটো দিয়েই মানুষকে জয় করতে হয়। শুধু ভালোবাসা দিয়ে যেমন মানুষের মন ভরে না, তেমন শুধু টাকা দিয়েও কিন্তু মানুষের মন ভরে না। এই কুলে যুগে দাঁড়িয়ে মানুষ আগে সব থেকে বেশি যেটা দেখে তোমার কতটুকু রয়েছে আর কতটুকু না রয়েছে, তার উপর নির্ভর করেই তোমাকে ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে যাব। আসলে শ্বশুরবাড়ির সমস্ত কর্তব্য, ন্যায়পরায়ণ সব কিছু মিটিয়ে বাপের বাড়িতে গিয়ে এবার নিজের শারীরিক কিছু রেস্টের জন্য যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেলফুল পেয়েছি। আর এখন যেহেতু সিজনটা একটু ঠান্ডা ঠান্ডা গরম গরম মতো রয়েছে, আর বেশ কয়েকদিন আগে বৃষ্টিও হয়েছে, তাই বেলফুলে কিন্তু পুরো গাছ আগে আগে একটা দুটো বেলফুল ফুটতো, কিন্তু সেই বেলফুলে কোনো গন্ধ ছিল না। কিন্তু এখন যে বেলফুলগুলো ফোটে তার গন্ধে পুরো ছাদ পুরো মোমো করে। আর চারিদিকে প্রায় বৃষ্টি হয়েছে, তাই চারিদিকের ওয়েদারটা হালকা রোদ আর হালকা বৃষ্টি হয়ে রয়েছে। আর এদিকে কিন্তু আমার এসে ঠাকুরকে খেতে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে। সকাল থেকে ঘুম থেকে উঠে শুধুমাত্র আমার যুদ্ধ চলছে, যেহেতু কাল বাপের বাড়ি যাব, সব ধুয়ে মুছে পরিষ্কার করে ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। বিকেলে আসবে আমার শ্বশুর শাশুড়ি। আসলে আমি যেহেতু কালকে যাব, আর তাই সেই জন্য শ্বশুর শাশুড়ি আসবে, এসে সব কিছু গোছগাছ করে দেবে এবং আমাকে ট্রেনে তুলে দেবে। তাদের ছেলে যখন বাড়িতে না থাকে তখন তারাই কিন্তু সমস্ত কর্তব্য ছেলের পালন করে দেয়। এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করতে যাব। সন্ধ্যা এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে ওই 7টার মতো। আর এখন আমি বসেছি আর কি, এই যে আমার শাশুড়ি মা চাল এনেছে, চাল ঢালতে। নতুন যখন সংসার পেতেছিলাম তখন তো আর এত কিছু জানতাম না, তো এখন বাড়ির বউ হয়ে অনেক কিছু জানতে পারছি। তো আমার শাশুড়ি আমাকে একটা পঘুটি দিয়েছে, যেটার মাধ্যমে আমি চালটাকে আর কি ভালো করে মেপে নিতে পারি। তো এরকম পঘুটি দিয়ে চাল মাপতে হয় সেটা তো আমি জানতাম না। তো আমার শাশুড়ি মা একটু পাঠিয়েছিল, আর বাড়ি থেকে নিয়ে এসেছিল হচ্ছে চাষের চাল। তো চাষের চালে ভাত খেতে বেশ ভালো লাগে। আগের বাড়ি আমার শাশুড়ি বলেছিল নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের অনেক ব্যাগ ভারী হয়ে যাওয়ার জন্য আমি আনতে পারিনি। তো ওনারা যখন এসেছেন তখন কিন্তু আমার জন্য চাল, ডাল, আরও অনেক কিছু জিনিস। শারীরিক পরিস্থিতি এত পরিমাণে খারাপ, তাই ঘরের কাজগুলো আমি একটু কমই করছিলাম। আর আমার শাশুড়িও যদিও আমাকে কম করতে দিয়েছে, তো উনি আসার পরই এই যে জিনিসপত্রগুলো দেখছো প্লাস্টিকের, সমস্ত ধুয়ে মুছে উপর করে শুকনো করে রেখে দিয়েছে, যাতে এগুলো আর নোংরা না হয়। আর এগুলো একটা বস্তার মধ্যে রেখে তারপর আমি কালকে যাব কিন্তু বাপের বাড়ি। যখন এই বাড়িতে সব কিছু গোছগাছ করে রেখে বাপের বাড়ি যায় তখন কিন্তু আমার মন অনেক খারাপ করে। কেন খারাপ করে জানি না, কারণ অনেক মেয়েরই তো বাপের বাড়ি গেলে খুব আনন্দ হয়, কিন্তু আমার আনন্দটা একটু কমই হয়। তো যাই হোক, সকালের ট্রেন ধরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন চলে যাব বাপের বাড়িতে। আমার শ্বশুর বাড়ি ছেড়ে প্রায় বাপের বাড়ির অনেকটা জায়গা পর্যন্ত আমি এসে গেছি। আর যেহেতু আমার শারীরিক পরিস্থিতি অনেক খারাপ, তাই তোমাদের দাদাভাই স্লিপারেতে কিন্তু আমাকে আর কি টিকিট কেটে দিয়েছিল, যাতে আমি শুয়ে শুয়ে যেতে পারি। কারণ আমার অনেক মাথা ঘুরছিল, গা গুলোচ্ছিল, আর যদি বসার সিটগুলোতে মাথা টাথা ঘুরে যায়, তাই ও শোয়ার সিট করে দিয়েছিল। হাওড়া স্টেশনে নেমার পর বাইরে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে এখন উঠে পড়েছি আমাদের বাড়িতে আসার জন্য বাসের মধ্যে। আর আমার ভাই এসেছিল আনতে। আর আমার ভাইটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। ওকে যখন বললাম ভাই আমার প্রচুর খিদে পাচ্ছে, আমাকে একটু ঝালমুড়ি খাওয়াবি, টাকা নিয়ে যা, আমার ভাই সঙ্গে সঙ্গে বললো তোকে টাকা দিতে হবে না, আমার কাছে আছে, আমি তোকে কিনে খাওয়াবো। সে এখনও কামাতে শেখেনি, কিন্তু সে আমাকে যে এত ভালোবেসে দুটি কটা ঝালমুড়ি খাওয়াচ্ছে সেটাই আমার কাছে কিন্তু অনেক। এবারে যখন আমি শ্বশুর বাড়িতে চলে আসছিলাম তখন কিন্তু আমার মা দিতে এসেছিল, আর এবারে কিন্তু আমার ভাই আনতে এসেছে। আর এখন আমি চলে এসেছি আমাদের পাড়ার রাস্তাতে। আর আসার পরই দেখলাম রাস্তাগুলো এভাবে খুঁড়েছে। তো আমার ভাইকে জিজ্ঞেস করতে ভাই বলল এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে ওই টাইম কলের জল দিচ্ছে, তো সেই জন্য রাস্তা করেছে যাতে পাইপলাইন যায় সেই জন্য।
তবে এইরকম রাস্তা খুঁড়ে রেখেছে ঠিক আছে, কিন্তু অনেক মানুষ পড়েও যেতে পারে। এখন আমি বাড়িতে চলে এসেছি আর এই হচ্ছে আমার বাড়ি। এখন ঢুকবো আর হঠাৎ করে ঢুকিয়ে দেখলাম টুনাম্মা আমাদের বসে আছে, আমার বোনের মেয়ে যাকে আমি টুনি টুনি করি। আর এই প্রথমবার ওকে দেখলাম, আমার কিন্তু খুব আনন্দ লাগছিল, কারণ প্রথমবার ওকে দেখে কোলে নেওয়ার আনন্দটাই অন্যরকম। মা হওয়ার অনুভূতিটা যেমন অন্যরকম, মাসি হওয়ার অনুভূতিটাও কিন্তু অন্যরকম। একটু কাজের জন্য বাইরে যেতে হয়েছে, কিন্তু মেয়ে আসবে সেটা শুনেই ভোর 4টে থেকে মা রান্নাবান্না সমস্ত কিছু করে ঢাকা চাপা রেখে তারপর গেছে, যাতে আসার পরে আমাকে আলু সিদ্ধ ভাত খেতে না হয়। আর আমাকে খাবার বেড়ে দিয়েছিল আমার বোন। সত্যি কথা বলতে কি, বাপের বাড়ি এলে এত সুন্দর যত্নটা কোথায় পাবো? এদিকে আমার টুনিমা এত সুন্দর খেলছিল, তার খেলাটা না শেয়ার করে কি করে পারি। এত সুন্দর ছোট্ট একটা বাচ্চা, যাকে দেখলে পুরো মন প্রাণ ভরে যায়। আর তার সঙ্গে আমি তো ওর মাসি। বাপের বাড়িতে চলে এসেছি, আর বাপের বাড়ির আদর যত্নে কিন্তু বেশ ভালোই আছি, কারণ আমার তো কয়েকদিন ধরে শারীরিক অবস্থা একদম খারাপই ছিল। সেই তোমাদের দাদাভাই যেই থেকে গেছে তার ঠিক আগের দিন থেকে স্টার্টিং হয়েছিল, তারপর তো শেষ হয়নি, হয়েই যাচ্ছে, মাথা ঘুরছে, গা গুলোচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না। রান্নাবান্না করছি কিন্তু আমার খেতে একদম ভালো লাগছে না। আসলে সবার সঙ্গে বসে খাওয়ার অভ্যাসটা আমার শ্বশুরবাড়িতে হয়ে গিয়েছিল, তো সেই অভ্যাসটাই হয়তো রয়ে গেছে। তার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে হয় শরীর গরম হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে, কিছু না কিছু একটা হয়েছে। তো যাই হোক, ডক্টর দেখাবার পরই জানতে পারবো। আর মায়ের বাড়িতে এসে খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতোই হচ্ছে, জলটাও ঠিকঠাক মতো হচ্ছে। আসলে যত যাই হোক, এটা হচ্ছে মায়ের বাড়ি। যতই আমি একা থাকি না কেন, তবুও সেখানে কিন্তু আমাকে নিজেকে নিয়ে খেতে ইচ্ছে করবে, আর সেটাতেই হচ্ছে আমার অনেক কষ্টকর। তো এখানে থাকাকালীন মা মুখের সামনে জলটাও ধরে দিচ্ছে, ভাত ধরে দিচ্ছে, খাবার ধরে দিচ্ছে, তো সব কিছুটাই মুখের সামনে ধরে দিচ্ছে। তো তাতে কী হয়, এনার্জি লাগছে, সকলের সঙ্গে খেতে ইচ্ছেও করছে। আর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরও আমাকে বলেছিল বাপের বাড়ি যাতে আমি গিয়ে বেশ কিছুদিন রেস্ট করে আসি, কারণ আমার এতই শারীরিক অবস্থা খারাপ ছিল, যদি আমার রাত ভরিতে কিছু হয়েও যায়, সেটা যদি আমি কাউকে ফোন করবো সেরকম ক্ষমতার মধ্যেও আমি ছিলাম না। আর নিচে সিকিউরিটিরা থাকতো, তাদেরকে যে ফোন করব সেটুখানি সময় মতো আমার ছিল না। তো সেই জন্য আমি আর কি থাকতে পারিনি, চলে এসেছি এখানেতে। আর বেশ কয়েকদিন কিন্তু এখানে থাকবো, আর তারপর বাড়িতে পরে ফিরবো, কারণ যদি ওখানে যাওয়ার পর আবার শারীরিক অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তখন একটা খারাপ হবে। তো সেই জন্য এখানে বেশ কয়েকদিন থাকবো। আর তোমাদের দাদাভাই তো অনুমতি দিয়েই দিয়েছে, তাই কোনো রকম সমস্যাই নেই থাকাতে। তো যাই হোক, এইভাবে ভালোই কাটছে বাপের বাড়িতে এসে। তবে যেহেতু আমার বাপের বাড়ি অনেকটা দূর আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, খুবই কষ্টকর লাগছে। আসতে আমার খুব কষ্ট হয়ে গেছে, কিন্তু আসার পর বেশ ভালোই লাগছে। আর এই প্রথম আমার বোনের মেয়েটাকে দেখলাম, বেশ ভালো লাগলো, কারণ ও যখন পেটে ছিল সেই আমি এখান থেকে গিয়েছিলাম। প্রায় 8-9 মাসের মতো হতে যাচ্ছে, 8 মাসের মতো হতে যাচ্ছে। তো তারপর আমি আর কি এই আসছি 8 মাস পর, 7-8 মাস পরে। তো বেশ ভালোই লাগছে অনেক দিন পর আসার পর। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নিত্য নতুন অনেক ভিডিও আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।